আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই একদিন এই দুনিয়ার জীবন ছেড়ে চলে যাব। কে থাকবে না, শুধু থাকবে আমাদের আমল, আমাদের দোয়া। আল্লাহ তাআলা কিছু দিনকে বিশেষ বরকত দিয়েছেন, তার মধ্যে সোমবার অন্যতম। হাদিসে এসেছে সোমবার ছিল নবীজির জন্মদিন এবং সোমবারই তাহার প্রতি প্রথম ওহী নাজিল হয়। সহিহ মুসলিম। তাই আজকের দিনের দোয়া আল্লাহর দরবারে খুবই গ্রহণযোগ্য হয়। সোমবারের নামাজের পর মাত্র 3টি দোয়া নিয়মিত পড়লে মৃত্যুর পর জান্নাতের পথ সহজ করে দেন ইনশাআল্লাহ। প্রথম দোয়া মাফের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে ক্ষমা চায়, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন। সে পাহাড় সমান গুনাহ করলেও এই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব। অর্থ, হে আল্লাহ, আমার সকল গুনাহ ক্ষমা করুন। এই দোয়া মন থেকে পড়লে আল্লাহ বান্দার গুনাহ মুছে দেন, আর গুনাহ মাফ হলে কবরের অন্ধকার আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে। দ্বিতীয় দোয়া জান্নাতের দোয়া। এই দোয়াটি খুবই ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী। হাদিসে আছে, যে ব্যক্তি জান্নাত কামনা করে, জান্নাত তার হয়ে দোয়া করে। 3 মেচি দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই। যে ব্যক্তি প্রতিদিন এ দোয়া পড়ে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তৃতীয় দোয়া জাহান্নাম থেকে নাজাতের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগুন থেকে বাঁচার দোয়া করে, জাহান্নাম তার জন্য কেঁদে ফেলে। দোয়া হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি কবর থেকে শেষ বিচার পর্যন্ত আল্লাহর নিরাপত্তা নিশ্চিত করে। ভাই ও বোনেরা, মৃত্যুর পর আমাদের পাশে কেউ থাকবে না, নয় স্বামী, নয় স্ত্রী, নয় সন্তান, শুধু থাকবে এই ছোট দোয়াগুলো। তাই আজ সোমবার নামাজের পর এই 3টি দোয়া মনের মধ্যে ভয় রেখে, চোখে পানি এনে দৃঢ় বিশ্বাস নিয়ে পড়ুন। হয়তো এই ছোট দোয়াগুলোর কারণেই আল্লাহ আপনাকে সে জান্নাতের পথে ডাক দিবেন, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, মৃত্যু নেই, শুধু শান্তি, সুখ আর আল্লাহর চিরন্তর রহমত। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা ও সম্মানিত ভাইয়েরা, আমরা চাইলে প্রত্যেক সোমবারে এই 3টি ছোট ছোট আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করে। আমিন ইয়া রব্বাল আলামিন।